নমস্কার। আজ আমি চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় সর্ষে ইলিশের রেসিপি নিয়ে। আমি তনিকা, আমার চ্যানেল ফৌজি বাবুর বউতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার বাড়িতে ইলিশের আগমন ঘটেছে, আর এই ইলিশটা ছিল ভীষণ নরম। তার জন্য আমি 5 মিনিট লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই মিশিয়ে ভালো মতো ম্যারিনেট করে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো সর্ষে ইলিশ আশা করি তোমরা সবাই বানাতে পারো, তবে আমি কিভাবে বানাই তার রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 4টে ইলিশের জন্য 2 চামচ সর্ষে। হ্যাঁ, সর্ষেটা একটু বেশি নিয়েছি, কারণটা পরেই দেখতে পাবেন। লঙ্কা আর লবণ দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। দেখুন, একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই সর্ষেটার ছাঁকনিগুলোকে সব কিছু ছেঁকে আলাদা করে দেব, কেননা যাদের পেটের সমস্যা সর্ষে বাটা খেলেই পেট খারাপ হয় বা পেটে একটু গ্যাসের প্রবলেম হয়, তাদের জন্য এই স্টেপটা ভীষণই গুরুত্বপূর্ণ। এতে করে সর্ষের যত ছিলকাগুলো আছে সব বেরিয়ে যায়, আর সর্ষেটার একটা ফাইন ভিতরের যে পেস্টটা আছে সেটা বেরিয়ে আসে। দেখুন কি সুন্দর স্মুদি একটা পেস্ট তৈরি হয়েছে। আর এই যে সর্ষের যে ছিলকাগুলো সেগুলো আমি সব বাইরে এবার ফেলে দেব। এবার একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে সম্বরা, আর তার সঙ্গে আমি দেব কাঁচা লঙ্কা। আর এই সর্ষে ইলিশটা আমি কিন্তু কাঁচা মাছেই রান্না করব, তাই জন্য ভাজাভাজির কোনো বালাই নেই। তো কাঁচা লঙ্কাটা একটুখানি গ্যাসের তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। এই স্টেপটা করলে কি হবে, রান্নার যে কালারটা সেটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো মশলা রান্নায় একদম ইউজ করি না, কারণ স্বাস্থ্যের জন্য গুঁড়ো মশলাটা যতই ভালো ব্র্যান্ডের হোক সেটা খুব একটা ভালো নয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষের পেস্টটা। এবার সর্ষের পেস্টটা একটু তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। এক্ষেত্রে জলের খুব একটা প্রয়োজন নেই, কেননা আমি সর্ষে যখন ছেঁকেছি তখন জল ওর মধ্যে একটু অ্যাড করেই আমি লাস্টের দিকে সর্ষেটা একটু ছেঁকে নিয়েছিলাম। এবারে ঝোলটা একটু ফুটে উঠলে ওর মধ্যে একে একে মাছগুলো খুব সাবধানে আমি দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। তো 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এক পাশ সেদ্ধ হয়ে গেছে। এবার খুবই সাবধানে আমি অন্য পাশ উল্টাবো। একে তো নরম মাছ, তারপরে কাঁচা, দেখুন ওঠাতে গিয়েই ভেঙে যাচ্ছে, কিন্তু খুবই সাবধানে আমি এটাকে ভালো করে উল্টে নেব। এভাবে ধীরে ধীরে উল্টে নিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আবার আমি ঢেকে দিয়ে রান্না করব। তো আবার 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তেলগুলো এখানে রিলিজ হয়ে গেছে, আর মাছটাও 2 পিঠ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কারণ এই ঝোলটা প্রায় হয়ে এসেছে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা সর্ষে বাটাতে খুবই ভালো লাগে। তো কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যেভাবে খান সেটা খেয়াল করে দেবেন। তার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার ঝোলে কাঁচা সর্ষের তেলের স্বাদটা খুবই সুন্দর লাগে খেতে, আর ঝাঁঝটা খুবই ভালো হয়। তো এবার এই কাঁচা লঙ্কা আর সর্ষে যাতে ইলিশ মাছের ভেতরেও ভালো মতো যে ফ্লেভারটা চলে যায়, সেজন্য আমি ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতো রান্না করব। 1 মিনিট পরেই দেখুন একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।